Strawberry super dotted or classic variante. Sensation. Jaguk Shihoron. তোরা প্রতিদিন স্কুল পালামো না তো কি করুম? পড়াশোনা করে না কোনো লাভ নাই। এই যে তুই যে এত পড়াশোনা করস কোনো লাভ পাস আমাদের কত লাভ হবে না? মানে আমি বিরাট অফিসার হবো। আর তোরা আসলে কে বল তুমি? তাই না? দেখি তোর হাতের রেখা কই অন্য কিছু। তুই পড়াশোনা করে অফিসার হবে ঠিকই, কিন্তু আমরা পড়াশোনা না করে করছে বড় অফিসার। কি? হ্যাঁ, এখন এখান থেকে সর যা। এত ক্যাপ্টেন্সি আমাকে দেখাতে আসবি না, যা সর, নাইলে কিন্তু তোরে ছোট কইরা ব্যাগের মধ্যে ঢুকা ওই পারে ঢিল মারমু। হে আইসে আবার জ্যোতিষী। এই রে বাদ রে, ভালো মতো পড়াশোনাটা শেষ করলে আসতে দে, এরকম কষ্টের কাজ করতে হইতো না। দণ্ড বাইরে যায় রে। আমি নিশ্চিত সাকিব অনেক বড় একটা অফিসার হয়ে গেছে। অফিসার হয়েছে, এত সোজা অফিসার হওয়া। আমরা এখানে মাল টানতেছি, দেখে ও ঢাকা শহরে কোনো সিপা চালায় বসে বসে চা ব্যস্ত অফিসার তোরে কইছে তুই যে দে আইস, দে মাল দে। কিরে সানি, শুভ, কইছিলাম না ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই কাটতে হইব। কিরে সাকিব, তুই কি সত্যি সত্যি অফিসার হয়ে গেছস? বন্ধু, সবই তোর ভবিষ্যৎবাণীর ফল। তুই আমারে ভবিষ্যৎবাণী করছিলি যে আমি অনেক বড় অফিসার হব। আজ আমি অফিসার, বুঝছস? কিন্তু তোরা তো অফিসার হইতে পারস নাই। ইসরে সানি, আমি যদি তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না, আমি আজকে অনেক অনেক বড় অফিসার হতাম। অফিসার নাকি? তোর পরীক্ষার রেজাল্ট কি হয়েছিল? অফিসার হইতে হয়, এসব কথা বাদ দে। বন্ধু, যা হওয়ার হয়ে গেছে, তুই তো বড় অফিসার হইছস, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দে না। এরকম মাল টানতে বন্ধু অনেক কষ্ট হয়, পুরো রক্ত বাইরে হয়ে যায়। আমার কি না জানিস, মাঝে মধ্যে কার্টুনে পিক আপের উপর নিচে আমি উপরে কে পড়ে যাই। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে রিকোয়েস্ট করতেছস, আমি তোদের লাইফ সেট করে দিব। তবে দাঁড়া, আমার কার্ডটা আগে দেই। নে, এটা হইতেছে আমার কার্ড, রাখ। দোস্ত দোস্ত আমার তো দে, আমার তো দে, আমার তো দে। কার্ড দিলেই চাকরি হয়? খাড়া আগে জানি, আমি আগে তোরে চাকরি দিব, বুঝছস? আজ রাত 8টায় হোটেল সোনামণিতে আসবি। কেন বন্ধু, তুই কি আমার হোটেলের ম্যানেজার বানাবি? আরে বলদ, হোটেলের ম্যানেজার বানাবো না, ওই হোটেলে আজকে একটা পার্টি আছে, ওইখানে তোর জব সেটেল করুক। আমার বস আসবে পার্টিতে, বসে যদি তেল বাড়তে পারোস তাইলেই হবে। কি কস, তোর বসে তেল মালিশ করার কাজে নিবি আমারে? আরে বলদা, এই জন্যে কই যে লেখাপড়াটা শেখ। লেখাপড়া না শিখে মূর্খ থাকছে, সেই জন্য জীবন উন্নতি হয় নাই। এই তেল সেই তেল না, এই তেল মানে হইতেছে গিয়ে পাম দেয়া। এই পাম মানে হইতেছে সুন্দর সুন্দর কথা বলা, প্রশংসা করা, বুঝছস? তুই যদি আমার বসরে পাম মেরা খুশি করতে পারোস, তাহলে বস খুশি হয়ে তোর একটা চাকরি দিব। আর শোন, এই ফকিরনি ড্রেস পরে আসবি না, ঠিক আছে? ভালো একটা ড্রেস পরে আসবি। আসিস হোটেল সোনামণি, রাত 8টা। ঠিক আছে দোস্ত, আইসা পড়ুম। আইস। কি ভাগ্য রাম, কি ভাগ্য। ভালো যা। চাকরিটা হলে আমার একটু চালা একটু তুই ওটা তো তুই কই যাস? একটা কেক দাও তো। টাইসন দেখছো? টাইসন, টাইসন, আচ্ছা 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 আচ্ছা, এদিকে আসো বাবা, এদিকে আসো। আসো এই, খিদে লাগছে? আসতে দেরি হয়ে গেল না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আরে খিদে লাগছে, একটু খাও না বাবা। আরে কিচ্ছু খায় নাই। কি যে একটা বিপদে পড়ছি রে টাইসন, আজকে একটা ইন্টারভিউতে যাওয়ার কথা।
ভালো কাপড় চোপড় কিছুই নাই, কাপড় চোপড় কিনবো সে টাকা নাই, খাওয়ার টাকাই নাই, কাপড় চোপড় কিনবো কোথা থেকে? এই যে টাকা। রিমি, তুমি টাকা বইলা কই? আমগো এলাকায় উত্তর দিকে একটা টাকার গাছ হয়েছে, ওটা দিয়ে জাকি মারলে টাকা পড়ে। ইয়ার কি করো আমার সাথে? টাকার গাছ থাকলে আমি আর দেরি করতাম? আমি কি তোমার বাবারে বলতাম যে কাউকে বিয়ের আয়োজন করো? সেই দিন না তুমি বললা বাড়ি ভাড়ার টাকায় শর্ট পড়ছে, এখানে 10,000 টাকা আছে। তোমার যে কি বলে ধন্যবাদ দিব নিজেই বুঝতেছি না। টাকা তো বোঝান লাগবো না, আমি টিউশনি করে করে টাকা জমাইছি। শোনো, আজকে রাতে হোটেল সোনামণিতে একটা পার্টি আছে। আমার বন্ধু সাকিব তার বসের সাথে আমার পরিচয় করে দিতে। বসটা যদি ঠিকঠাক মতো পাম্পটা দিতে পারি তাহলে আমার চাকরি কনফার্ম। আর চাকরিটা কনফার্ম হলেই তোমার বাবার সামনে গিয়ে বলবো, আঙ্কেল বিয়ের আয়োজন করেন, আমি রেডি। যা করার তাড়াতাড়ি করো, আব্বা কিন্তু বিয়ার চাপ দিতেছে। আর কোনো চাপ থাকবো না, শুধু দোয়া করো যাতে বসটা ঠিক মতো পাম্পটা দিতে পারি, চাকরিটা যাতে হয়ে যায়। ঠিক আছে? টাইসন, আসো আসো আসো, খাওয়া শেষ না করে গেছো কেন? এদিকে এসো। শোনো টাইসন, তুমিও আমার জন্য দোয়া করবা, আমার চাকরিটা যাতে হয়। হ্যাঁ, দোয়া করিস আমগো বিয়েটা যেন হয়। দুইটা দোয়া একসাথে করতে হবে। এই আর আরেকটা কেক দে তো। ভালো ভালো লাগে সব, এই সময় ভালো 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 লাগে সব। কার মনে কি চলছে, কার কপালে কি যে আছে, কে রাখে কার খবর, কে জানে কার খবর। আজ কিছু হতে চলেছে, কি হবে কি হবে কি হবে, আজ কিছু হতে চলেছে, কি হবে কি হবে কি হবে, আজ কিছু হতে চলেছে। ওই যে ওইটা নাচতেছে না, ওইটা হইতেছে আমার বস। ওই বুড়াটা? হ্যাঁ, ইচ্ছা মতো পাম দিবি, পাম দিয়ে উড়াই ফেলবি, পারবি না। গুড ইভিনিং বস। এই ছেলেটা কে? বস ও হচ্ছে সানি, ওর কথা আপনাকে বলেছিলাম। ও, ও সেই ছেলে দেখ। হ্যাঁ জি বস। পাম দে, পাম দে, পাম দে। বস, আপনি দেখতে যেরকম হ্যান্ডসাম, আপনার গার্লফ্রেন্ডও অনেক হ্যান্ডসাম। আরে ও কি আমার গার্লফ্রেন্ড নাকি? ও তো আমার মেয়ে। Dad, who is this guy? বাপ মেয়ে একসাথে মদ খায়? সিসিস। ম্যাডাম আমি গাই না, আমি সানি। আসসালামু আলাইকুম। তোরে বলছি তোর সংসার করতে তুই সব কি উল্টোপাল্টা কইতাছস, ভালো কথা ক। কি বলবো? যাই চল। বস আপনি অনেক সুন্দর ডান্স মারছেন, মানে এমন সুন্দর আমাদের গ্রামের কায়ুল চাচা এরকম ডান্স মারতো না। কত বছর ঠাড়া পরে মরে গেছে। হ্যাঁ, এটা তুই কি কস? এগুলো পাম নাকি? তা কি করবো সেটা ক। ভালো কিছু ক, ভালো কথা ক। মদ খাওয়ার কথা। বস আপনি অনেক সুন্দর করে মদ খান, এরকম করে মদ পৃথিবীর কেউ কোনোদিন খাইতে পারবো না। ওরে বাবা রে বাবা, কি সুন্দর করে চমক দিচ্ছেন। Are you joker? ও কি বলে এগুলা? হ্যাঁ, আচ্ছা তুমি যে ছেলের কথা বলছিলা, ও কি সেই ছেলে? স্যার এ খুব ভালো পামিস্টে এক্সপার্ট, অতীত বর্তমান ভবিষ্যৎ যা বলবে হুবহু খেতে যাবে স্যার। আপনি বিশ্বাস না হলে দেন, আপনার হাত দেন, দেখে বলুক। ও বলে দিতে পারবে? হ্যাঁ স্যার, অবশ্যই। খায় নাকি? আগামীকাল আমার ভাগ্যে কি আছে দেখো তো। যুধিষ্ঠির কি বলতো? স্যারের হাত দেখে ঠিকঠাক বলতে না পারলে কিন্তু তোর চাকরি হবে না। বল। আর এটা আবার কেমন ইন্টারভিউ? ছোটবেলায় তো ঠিকই ভাবতিস, যা বলতে শুভ মিলতে, এখন পারবি না কেন? দেখ, কি ফিস ফিস করতেছো? দেখো তো আমার হাতে রেখে কি আছে দেখো। চাকরি হবে না কিন্তু দেখ। হাতের রেখা কি কিছু বলছে, সব তার ইশারায় চলছে, কালকে কি হবে আজকে বলে দাও। নেশা নেশা চোখে অবাক হয়ে যাও, যে রাখে যার খবর, কে জানে কার খবর। বস, আপনি প্রত্যেকদিন যে টাইমে অফিসে যান কালকে 1 ঘন্টা পরে বের হয়ে যান। আমি প্রতিদিন সকাল 9টায় বেরোই, আমি আগামীকাল কেন 10টায় বেরোবো? তুই আর করো। বলছি 1 ঘন্টা পরে বের হইতে, 1 ঘন্টা পরেই বের হয়।
কেন 1 ঘন্টা পরে বের হবে? তুই ওপেনলি বল, স্যার কিছু মনে করবে না। কেন বের হবে সেটা না হলে কি হবে সেটা তো বলতে হবে বুঝিয়ে বল। না হলে কি হবে আমি কি জানি? ছোটবেলায় তো বলতে পারতিস, এখন পাচ্ছিস না কেন? যা ইচ্ছা বল। বলবে বলবে। আপনি যদি বাসা থেকে 1 ঘন্টা পরে বের না হন তাহলে আপনাকে বাঘে খাবে। বাপ, আরে ডাকাটোর বাপ কোথায়? কি এখানে নিয়ে আসছো? তুই এটা কি কইলি? তুই বাঘে খাবে বলতে গেলি কেন? বলতিস অ্যাক্সিডেন্ট হবে, হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, উপর থেকে ইটা পইরা মরবো, এটা কইতে পারতিস? মাথায় যেটা আসছে সেটাই তো বুঝ। তুই আমারে একবার কইছিলি চাকরির কথা, একটা সুযোগ তোরে দিছি, তুই পারস নাই। তোর কপালে কি আছে জানোস? তোর কপালে আছে সারা জীবন বস্তা ফিক্কা মারা। তাই এন থেকে একবার একটু বলে দিন। বেরো এখান থেকে, বেরো। যা। পুরা জামা কাপড় কেনার টাকাটাই লস। আমি যদি আগে জানতাম এরকম ফাউল কাজে আমার ডাকছে, আমি জীবনও যাইতাম না। তোমার তাইলে আর কিচ্ছু জিজ্ঞেস করে নাই? কিচ্ছু জিজ্ঞেস করে নাই। আমার বাবার নামটা পর্যন্ত জিজ্ঞেস কর, তাও জিজ্ঞেস করে নাই। ফাউল বুইরা খাটাস, মদ খোর একটা। আমার সামনে হাত বাড়ায় বলে কি, বলো তো আমার হাতে কি লেখা আছে, আগামীকাল আমার ভাগ্যে কি ঘটবে। আমার মনটা চাইতেছিল আরে বলি যে তোর হাতের মধ্যে লেখা আছে 1000 মদের গ্লাস আর জুতার বাড়ি লেখা আছে, প্রত্যেকদিন তুই জুতার বাড়ি খাবি। আমি বুঝলাম না, তোমার বন্ধু এইরকম একটা কাজের জন্য তোমার এত সাজুগুজু করে যাইতে বলছে। ওরা আমি পাবো না, ওরে পাইলে আমি ঠিকই ধরবো, ওরে গলার মধ্যে পাড়া দিয়ে আমার জামা কাপড়ের টাকা উঠাবো, নাহলে বলবো যে তোর মোটরসাইকেল নিয়ে যাই দেবো না, মোটরসাইকেল ভেঙে পেলাম না। আচ্ছা থাক, এখন রাগারাগি করার দরকার নাই। তোমারে কিন্তু এরকম পোশাকে সুন্দরই লাগতেছে। কিন্তু কতগুলো টাকা নষ্ট হয়ে গেল না? থাক, কে জানি ফোন দিছে। দেখছো, এই হারামের কথা বলতে বলতে হারামি ফোন দিছে আমার। আচ্ছা ফোনটা ধরো আগে। হ্যালো, তুই কি বলবি আমি জানি। আরে আমি তো জানি যে তুই সবই জানোস। এখন তাড়াতাড়ি অফিসে আয়, স্যার তোর জন্য অপেক্ষা করতেছে। অফিসে আসবো মানে? শোন, আমি অফিসে যাইতে পারি, কিন্তু তোর বসের হাত কিন্তু আমি দেখতে পারবো না, কারণ সে বড়লোক হইতে পারে। তারপরে আমার মনে হয় যে সে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে না। গিদর একটা। আরে তাড়াতাড়ি অফিসে আয়, খুশি সংবাদ আছে, আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তুমি তাহলে বাড়িতে যাও। সাকিব আমার বললো অফিসে যেতে, কি বলে খুনির খবর আছে। আচ্ছা সাবধানে যাও তাই। ঠিক আছে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসলো রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ দর্শক, আজ সকালে মিরপুর চিড়িয়াখানা থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার গেট টপকে চলে আসে মেইন রোডে। সেখানে বাঘটা কাউকে কোনো ক্ষতি করেনি, তবে সম্ভবত সে ক্ষুধার্ত ছিল। একটা ফাস্টফুডের দোকানে ঢোকার চেষ্টা করে। এই সময় নিরাপত্তারক্ষী ও বন বিভাগের কর্মকর্তারা তাকে পাকড়াও করে। কি বুঝলা? স্যার, বাঘ তো সত্যি বের হয়েছিল। হ্যাঁ, বেরোছিল তো। আমি প্রতিদিন সকাল 9টায় বাসা থেকে বের হয়ে ওই কফি শপের সামনে বসে কফি খাই, তারপরে অফিসে আসি। এটা প্রতিদিনের রুটিন। স্যার, বাঘ মনে হয় কফি খাওয়ার সময় আপনাকে পায় নাই। পাবে কিভাবে? আমি তখন কফি শপে ছিলাম না। এই বাইরের ফোন টোন পাওয়ার কারণে 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়েছি। আমি যদি ঠিক টাইম মতো বাসা থেকে বের হতাম, এতক্ষণ আমি কোথায় থাকতাম? স্যার, আপনি অফিসেই থাকতেন। না 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 সানি, তুই 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 জানিস কিন্তু আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছিস। স্যার এখন বাঘের পেটে থাকতো, তুই তো স্যারের জীবনটা বাঁচিয়ে দিলি ভবিষ্যৎবাণী করে, তাই না স্যার? হ্যাঁ স্বামী, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। তোমার ভবিষ্যৎবাণীর কারণে আমি বেঁচে গেছি। এই জন্যে তোমার চাকরি আমি কনফার্ম করে দিয়েছি। তোমার মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা। কি বলেন স্যার? ঠিক আছে, বুঝতে পারছি না, বাড়িয়ে দিচ্ছি 50,000 টাকা। আমার স্যালারির থেকেও বেশি। এই এই ফাইলগুলো দাও, এর ভিতর। এবার একটা ফাইলে তুমি টাচ করো। কেন স্যার? আরে করো না, করলেই বুঝতে পারবা, একটা টাচ করে ফেলো। হলুদটা সুন্দর, হলুদটাই কাজ করে। গুড। ওইটা এখন টেন্ডার ড্রপ করে ফেলবা। নাও ওই ফাইলটা নাও। কি বলেন স্যার, এরা তো আমাদের সবচেয়ে দুর্বল ফাইল। তুমি কি আমার থেকে বেশি বোঝো? যাও। ওকে স্যার। সানি বলেছে এটাই ড্রপ করো। স্যার, টেন্ডার ড্রপ করার মতো এত ইম্পর্টেন্ট একটা ডিসিশন এভাবে নিলেন? তুমি জানো না, তুমি হচ্ছে জাদু। ঠিক স্যার, ঠিক। স্যার আমি বলছিলাম না স্যার ও পারবে, দেখছেন না? আমি কিন্তু ওকে নিয়ে এসেছি আপনার কাছে স্যার, পারছে স্যার।
টাইসন, কাজ হয়ে গেছে, চাকরি পাক্কা হয়ে গেছে। এখন থেকে তোর সব রুটি কেক খাই দেবো না, এখন থেকে তোর শুধু কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। তোর একটা ঘর বানাই দিব, তোর একটা বিয়েও করাই দিব, বউ নিয়ে ঘরের মধ্যে থাকবি, ঠিক আছে? কয়েকটা দিন খালি সবর কর। আরে আরে দোস্ত, তোর কি খবর? আরে দোস্ত, এই যে মিষ্টি মুখ কর, কাজ হয়ে গেছে, কাজ পাক্কা। তাই তুই চাকরি পাইছস? চাকরি পাইছি মানে কি? চাকরি কনফার্ম, বেতন 50,000 টাকা, বিরাট অফিসার। বলছিলাম না আমি অফিসার হয়ে যাব, বলতে না বলতে অফিসার হয়ে গেছে। দোস্ত তোর কাজ কি রে? ভালো কথা জিজ্ঞেস করছিস তো, কাজ কি এটা তো জিজ্ঞেস করি তাই। আচ্ছা, অফিসে গেলে কালকে তো বুঝাই দিব। সব কিছুতে তোমার রিমি। ইস, আবার যে কি খুশি লাগতেছে, 50,000 টাকা বেতন, তুমি বুঝতেছো? তোমার বাবা যদি এই খবর শুনে 3টা লাভ দিব। আরে আব্বার কথা জানি না, খুশি তো আমারই লাভ দিতে ইচ্ছে করতেছে। তারা বিয়াটা হইলে, বিয়াটা হইলে বেড়াতে যাবো কক্সবাজার, সেখানে সমুদ্রে নাইমা তুমি যত খুশি লাভালাভি করো। টাইসন, তোরও কিন্তু কক্সবাজার নিয়ে যাবো। হ্যাঁ, তুই টাইসনটা নিয়ে যাবি, আমারে নিবি না? না, তোর নানি লইব, তোর তো অবশ্যই নিব, তুই আমার অ্যাসিস্ট্যান্ট। আমরা যখন সমুদ্রে নাইমা লাভালাভি করুম, তুই আমাকে জুতা ব্যাগ এগুলো নিয়ে বাইরে দাঁড়ায় থাকবি। খবরদার, জুতা রেখে কিন্তু সমুদ্রে নামবি না, পরে আমাদের জুতা চুরিয়ে দেবো গা। কি টেন্ডার পেয়ে গেছি? বিগ সারপ্রাইজ ব্রাদার, বিগ সারপ্রাইজ। শোনো, পার্টি হবে, পার্টি, সব ধরনের খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আরে সোনার ডিম পাড়া হাঁস হচ্ছে আমার অফিসে। হ্যাঁ সানি, আসো। আচ্ছা, পরে কথা বলতেছি। স্যার, অফিসে তো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ তো বলতে পারছে না আমার কাজটা কি। আরে তোমার কাজ তো তুমি করে দিয়েছো ডিয়া। কি বলেন স্যার? আমি তো কোনো কাজই করি নাই। তাড়াতাড়ি বলেন আমার কাজটা কি, আমি কাজ করতে চাই। আরে শোনো, তোমার কোনো কাজ নাই। তুমি প্রতিদিন অফিসে আসবে, চা খাবে, কফি খাবে, সিনেমা দেখবে আর ঘুমাবে। কিন্তু ঘুমাবো কিভাবে? আমি তো বালিশ নিয়ে আসি নাই। তাছাড়া আমার বালিশটা আনতেও পারবো না, একটু ছেঁড়া। বালিশ আনলে অফিসে তুলা টুলা দিয়ে নোংরা হয়ে যাবে। একটা বালিশ দিতে বলেন তাহলে আমাকে। আরে বালিশ কেন, গাড়ি বাড়ি। নারী আমার নিজেরই আছে, নাম রিমি, বেতন পেলেই বিয়ে। গুড, চমৎকার। কিন্তু স্যার, আমি বসবো কোথায়? মানে বসার জন্য একটা ডেস্ক, একটা চেয়ার হলে ভালো হয়। কোথায় বসবো মানে? আরে এদিকে আসো, আরে আসো, এই যে এখানে বসো। জি। আরে বসো, এখন থেকে তুমি এই চেয়ারেই বসবা। কি বলেন স্যার? সত্যি? হ্যাঁ সত্য, বললামই তো। অফিসে আসলে এই চেয়ারেই বসে পড়বা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি তোমারে কবে থেকে একটা কথা বলার চেষ্টা করতেছি, তুমি তো কোনো কথাই কানে নিতেছ না। কি কথা আব্বা? কি কথা আবার? তোমার বিয়ের কথা বলতেছি। আব্বা, আমার তো অনার্স এখনো শেষ হয় নাই, অনার্সটা শেষ হোক। আমার শরীরে যে অবস্থা দেখতেছ, তাতে কবে যে চলে যায় তার কোনো গ্যারান্টি আছে? সানি কি কয়? ওর পোশাক আশাক দেখে তো মনে হইলো ও চাকরি পাইছে। হ্যাঁ আব্বা, চাকরি পাইছে, ভালো চাকরি, বেতনও ভালো। তো কত বেতন? 50,000-এর মতো। বেতন তো ভালোই। তাইলে সানি রে কও আমার লগে যেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করে, নাইলে কিন্তু আমার কাছে ভালো পাত্র আছে, বংশ ভালো, টাকা পয়সার মালিক। আমি তাগো লগে যোগাযোগ করুম। ঠিক আছে, আমি ওরে বলবো। বলমনেই বললে হইব না, তুমি তাড়াতাড়ি ওরে বলো আমার সাথে যেন দেখা করে। 2-1 দিনের মধ্যেই জানাও। আমি বিয়ের উপযুক্ত মাইয়া ঘরে রাখতে রাজি না। চাকরিটা পাওয়ার পর থেকে কেমন জানি হয়ে গেছে, ঠিক মতো ফোন ধরে না, ফোন ধরলেও বলে বিজি। কি এমন কাজ যে ফোনটা বন্ধ করে রাখা লাগে? তোমার যে সমস্যা, এটা আসলে কোনো সমস্যাই না। আমার বয়ফ্রেন্ড ফকিরের রাস্তায় ঘুরবে কিনা তাই বলো, ও যেন আমার পা ধরে কান্নাকাটি করে।
আরে তোমার বয়ফ্রেন্ড তো অবশ্যই ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। সে এত ফকির হবে যে ঢাকা ফকির কমিটির সে সভাপতি নির্বাচন করবে, বা সে পাশ করতে পারবে না, ফেল করবে। কারণ কি জানো? কি কারণ? কারণ একটাই, সে অনেক ফকির হয়ে যাবে এবং সে যে ইলেকশন করবে সেই টাকাটা তার কাছে থাকবে না। ভোটারদেরকে এক কাপ চা খাওয়াবে, সেই টাকা তার কাছে থাকবে না। এজন্য বাকি ফকিররা তাকে লাথি মেরে ঢাকা থেকে বের করে দেবে। তাই জানো হয়। আর কি আছে আমার হাতে, দেখো তো। তোমার হাতে লেখা আছে একজন সুদর্শনের সাথে তোমার বিয়ে হবে, যে কিনা তোমার বাবার থেকেও বড়। কি মানে তোমার বাবার থেকে বড় মানে হচ্ছে তোমার বাবার থেকেও বড় লোক। সে তোমাকে সবসময় বিদেশে ঘোরাবে, এত বেশি ঘোরাবে যে ঘোরাতে ঘোরাতে তোমাকে বমি করে ফেলবে। ও রিয়েলি? দেখি এখানে আরেকটা রেখা আছে, দেখা যাচ্ছে না সহজে, দেখি তো। এই সানি, বস তোকে ডাকছে। হোয়াট ইজ দিস? এটা অফিস, এখানে তুই তো করে কিসের? দেখছেন না মিস্টার সাকিব, আমরা এখানে কথা বলছি, আপনি হুট করে কেন এসেছেন? রিল্যাক্স টিনা, রিল্যাক্স। সাকিব, এটা অফিস, ওকে? এখন যাও, গিয়ে বসকে বলো আমি এখন বিজি। আরেকটা কথা, আমরা ক্যান্টিনে চা খেয়েছি, চা খেতে একদম ভালো লাগছে না। তুই যাও, এখন নিচে যাবা, নিচে গিয়ে সামনে টং দোকান থেকে চা নিয়ে আসবা, দুধ চিনি বাড়ায়। আমার রাইট? ইয়েস। গো। চা? আমি? হ্যাঁ, তো কি আমি যাবো? কি বলছিলাম? যে তুই বড় অফিসার হবি, ঠিক আছে, কিন্তু আমি তোর থেকে বড় অফিসার হব। কথা মিলে গেছে? রাখসানি, পাকনামো কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ঝড়ে সবসময় বক মরবে না। প্লাস্টিকের বক ধরে উড়বেও না, মরবেও না। গো গো, আর বসকে বলো আমি একটু বিজি আছি। যাও যাও। কোথায় ছিলাম জানো? Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। কোনো কাজ নাই, এটা আবার কেমন চাকরি? এই চাকরির নাম কোনো নাম নাই। আরাম করো, আয়েশ করো, আর মাস শেষে টাকা মারো। কোনো কাজ নেই তোর? কোনো কাজ নাই বললে ভুল হবে, কাজ একটা আছে। বস আমার সামনে কয়েক রঙের ফাইল নিয়ে আসছে, আয়সা বলে সানি যে কোনো একটা ফাইল টাচ করো। আমি একটা ফাইল টাচ করি, বাস কাজ শেষ। ওরে ও বাবা, ও মা, এই কাজ করলে লাভ কি? সেটা মন জানে, আমি ওটা জানি না। আর কিছুই করতে হয় না? আরেকটা কাজ আছে, বিভিন্ন কোম্পানির শেয়ার ওঠে না, বস আইসা আবার বিভিন্ন কোম্পানির শেয়ারের নাম বলে। আমি তখন যে কোনো একটা নাম বলে দিই, বসের শেয়ার কি দেয়, পরে কি হয় এটা আমি জানি না। তো কোনো কাজ হইলো এভাবে কতদিন? বস আছে যতদিন। শুভ, আমি কিন্তু কালকে থেকে আর এখানে থাকুন না। এই যে থাকবি না, তুই যাবি কই? আর অফিস থেকে আমার নতুন ফ্ল্যাট দিব, আর 2-3 দিন পরে নতুন গাড়ি দিব। তোমার সত্যি? ফ্ল্যাট, গাড়ি, আমার কিন্তু এগুলো শুনে কেমন জানি ভয় করতেছে। রিমি, জীবনে কোনোদিন ফ্ল্যাটে থাকো নাই তো, গাড়িতে উঠো নাই তো, এই জন্য তোমার ভয় লাগতেছে। ভয় লাগার কোনো কারণ নাই। এখন এত ভয় টয় পায় না, চিন্তা করো না তো। যাও বাড়িতে যাও, তোমার বাবা তোমার লোকে চিন্তা করতেছে। আচ্ছা, আব্বার সাথে একটু দেখা করবা না? আগামী 2 মাস তোমার আব্বার সাথে কোনো দেখা হবে না, এটা ফাইনাল। আমি যাই। যাও। এই তোয়ালে আছে বসার জন্য? তোর গামছা গামছাতে মুস্তান ঘৃণা লাগতেছে, তোর জামা কাপড় দেখতে ঘৃণা লাগে। তোর তো পরিষ্কারটা নতুনটা, সিলিয়া খেতায় শুয়ে আবার বাপ মারাইস না। কি ব্যাপার সবাই এখানে দাঁড়িয়ে? ওয়েলকাম, ওয়েলকাম আওয়ার নিউ বস। বললাম বস, আজকে থেকে আপনি আমাদের অফিসের ওয়ান এন্ড ওনলি বস, প্লিজ। কি বলতেছিস? সত্যি? অবশ্যই সত্যি বস। আপনি আছেন যেখানে, সত্যি আছে সেখানে। বস, আপনাকে কি দুর্দান্ত লাগছে, দারুণ হ্যান্ডসাম লাগছে। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো হ্যান্ডসাম মানুষ দেখেই নাই।
আর শুধুমাত্র আপনার জন্য আমাদের কোম্পানির শেয়ার ফাটাফাটি বিজনেস করতেছে। ইউ আর দ্য বেস্ট বস। বস, আপনি যদি চান আমার মতো একটা না 10টা সাকিবকে আপনি এখন হায়ার করতে পারেন, তবে আমার দিকে একটু নজর রাখবেন বস প্লিজ। মিস্টার সাকিব, থামুন। এত প্রশংসা করলে তো আমি প্রশংসার চোটে অজ্ঞান হয়ে যাব। এসব কি ফুলের তোড়া নিয়ে আসছেন? নেক্সট টাইম বড় ফুলের তোড়া নিয়ে আসবেন। কই দোস্ত দোস্ত, হেই তুই এত রাতে কই যাস? আমার একটা পার্টি আছে, আমি পার্টিতে যাচ্ছি। তুই নাম নাম নাম, তুই আর আমি একসাথে চা খাবো, অনেকদিন তোর সাথে দেখা হয় না। নাম নাম। কি তোর কাছে কেমনে মনে হলো এই ফুটপাতে নোংরা জায়গায় দাঁড়া দাঁড়া আমি চা খাবো? ওসব বাদ দে না দোস্ত। দোস্ত তুই আমার চাকরিটার কি করলি দোস্ত? কনা কনা। আপাতত আমার অফিসে তোর মতো মূর্খের জন্য কোনো পোস্ট খালি নেই। যদি পিয়নের পোস্ট খালি হয় তোরে আমি জানাবো। এই ড্রাইভার যাও, সামনে কোনো মূর্খ পড়লে ডাইরেক্ট উঠাই দিবে উপর দিয়া। যাও। ও স্যার তো একটা জরুরি মিটিং আছে, এখন দেখা করতে পারবে না। ও আমি তাহলে একটু ওয়েট করি, বসি, উনি মিটিং শেষ করুক। বলে দিছে অন্যদিন আসতে, এখন দেখা করতে পারবে না। ও আচ্ছা। এখন আমাদের বস চোখ বন্ধ করে যার ফাইল ধরবে সেই ফাইলটাই আমরা টেন্ডারে জমা দেবো। ওকে বস, দেখতে পাচ্ছেন কয়টা আঙুল বলুন তো? দেখতে পাচ্ছি না। বাহ বাহ, সবাই রেডি? বস আপনি রেডি? হ্যাঁ রেডি। ওকে। আমি এটা বাহ বাহ বাহ। বস তাহলে এটা ড্রপ করি। হ্যাঁ যান আপনারা যান। থ্যাংক ইউ বস। ওয়েলকাম। একটু গাড়ি থেকে নামবা, তোমার সাথে কথা আছে। আরে আমি একটা পার্টিতে যাইতেছি, আমার দেরি হয়ে যাবে, আমার সময় নাই। কি বলবো বলো? তোমার নাম্বারে এতবার ফোন দিতেছি কিন্তু ফোন বন্ধ পাইতেছিলাম। আগের ফোন নাম্বার সবাই জানে, তাই ফোন নাম্বার বদলাই ফেলছি। কেন কি হয়েছে? তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছা হয় না? রিমি, আমি তো বললাম আমি একটা পার্টিতে যাইতেছি, আমার এখন সময় নাই। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমার রোমান্টিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাই। আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ও ভালো কথা। এনো 1 লাখ টাকা তোমার বাবারে দিও, বলো যে বিয়াতে ধুমধাম করে আয়োজন করে,
খাওয়া দাওয়া যাতে ভালো মতো হয়। নাও আর শোনো, এরপরে যখন আমাদের বাসায় আসবা তোমার বরে নিয়ে আসবা, উপরে নিয়ে যাবো, কফি খাওয়াবো। নাও টাকা নাও। টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই ড্রাইভার চলো। টাইসন তোমার সাথে দেখা করতে আসছিল। আরে মানুষের সাথে কথা বলার সময় নাই, আর সে কুত্তা নিয়ে পড়ে রয়েছে। এই ড্রাইভার যাও তো। এই দারুন, রাস্তার কুত্তা কিভাবে ভিতরে ঢুকলো? ভাই ব্রাদার পিরামিডে। এই ড্রাইভার যাও। বাড়ির ভিতরে খুব সমস্যা হলে ওটা কে আছে না? আমি দাও না। কি অবস্থা? হ্যাঁ, সবাই এমন ভাবে মন খারাপ করে দাঁড়ায় আসছে, মনে হচ্ছে বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। আমি বুঝতে পারছি সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি, সবাই অ্যাক্টিং করতেছে না? কিরে সাকিব, তোর অ্যাক্টিংটা কিন্তু খুব ভালো হইতেছে। আর বস, আপনার অ্যাক্টিং এর কথা কি বলবো, মনে হচ্ছে অ্যাক্টিং এর রাজা দিলীপ কুমার বসে আছে। কেউ অ্যাক্টিং করছে না, আমাদের সবকিছু কলাপস করছে। মানে বুঝাই বলতো। কি বুঝিয়ে বলবে? তোমার কথা মতো যে কটা প্রজেক্টে ইনভেস্ট করেছি সব কটা প্রজেক্ট বাতিল হয়েছে। শুধু তোর জন্য আমরা কোটি টাকা দামের একটা টেন্ডার পাচ্ছি না, কারণ তুই ভুল ফাইল সিলেক্ট করেছিলি। ভাবতে পারছি না এখন আমাদের কি হবে। বস, সর্বনাশ হয়ে গেছে, শেয়ার বাজার ফল করেছে। উই আর গোয়িং টু ফিনিশ। বস, আপনি যেমন সব ঠিক হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না। ইউ লায়ার! তোমার কথা শুনে আমি জ্যাকির সাথে ব্রেকআপ করেছিলাম। তুমি বলেছিলে জ্যাকি ফকির হবে, ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, আমার পা ধরে বসে থাকবে। আর এখন আমরা পকেট হয়েছি। আর জ্যাকি ম্যানচেস্টার প্রপার্টি থেকে 30 কোটি টাকা সম্পত্তি পেয়েছে। দ্যাট না, এটা হতে পারে না। একদিনে সবকিছু এইভাবে নষ্ট হয়ে যেতে পারে না। হতে পারে, কারণ তুইও সবকিছু একদিনেই পেয়েছিলি। সানি, এই যে এখানে 3টা ফাইল আমি রাখতেছি, তোমার এটা শেষ চান্স। তোমার ভবিষ্যৎবাণী যদি কাজ করে তাহলে কিছুটা হলেও রিকভারি করতে পারবো, আদারওয়াইজ সবাইকে আমাদের পালাতে হবে, এই অফিস বন্ধ হয়ে যাবে। নামেন, আরে নামেন তাড়াতাড়ি। কি ব্যাপার ড্রাইভার ভাই? কালকা থেকে আর ডিউটি করার দরকার নেই, আপনি সোহেল স্যারের ডিউটি করবেন। মানে কি? তাহলে আমি অফিস যাবো কিভাবে? আপনি অফিসে যা কি করবেন? আপনার তুমি চাকরি নাই। চাকরি নাই মানে কি বলতেছো তুমি এসব? এটা আমার কথা না, এটা স্যারের কথা। স্যারে আমারে ফোন করে কইছে আপনারা যাতে গেটের ভিতরে ঢুকতে না দিই। আপনি অনেকদিন ডিউটি করছেন, মানবতার খাতিরে ভিতরে ঢুকতে দিচ্ছি। আপনার এই শার্ট প্যান্ট কোট আছে না, এগুলা খুইলা যেসব পুটলা পাটলা নিয়ে ঢুকছিলেন এগুলো লিয়া বাইরান দেন। দেন, আমি কিন্তু বেশিক্ষণ সম্মান দিতে পারলাম না, এত ধৈর্য আমার নাই। আপনার রাত
এই দাঁড়া, যা গাড়ি স্টার্ট দে। বন্ধু কিরে তুই গরিবের কাছে বড় লাগাইছে মনে হয়? হ্যাঁ, গাড়ি কর তোর। বন্ধু আমার গাড়ি অফিস আর কিছুই নাই। অফিস নেই মানে? মানে আমি এতদিন যেই জায়গাটাতে ছিলাম তার থেকে অনেক নিচে নেমে গেছে। মানে বুঝলাম না। দোস্ত আমি তো এতদিন কোনো কাজ করি নাই, ঝড়ে বক মরছে আর আমার কেরামতি বাড়ছে। হঠাৎ করে ঝড়টাও থেমে গেছে, আমার কেরামতিও শেষ হয়ে গেছে। তাহলে তোর ভবিষ্যৎবাণীর কেরামতের শেষ। হ্যাঁ বন্ধু, আমার জীবনটা পুরো ইউটার্ন নিয়ে নিচ্ছে। আমি এখন কি করতে পারি? কিন্তু আমি তোর সাথে আবার কাজ করতে চাই। অসম্ভব। আমি তোর মতো স্বার্থপর আর লোভী মানুষের পাশে থাকতে চাই না। দোস্ত আমার জীবনের এই ভুল, তুই আমার স্যার, তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা মানুষকে মানুষ মনে করে না, অহংকারী হয়ে অনেক বড় হতে চায়, আমি সেই সব মানুষের আশেপাশে নাই। তোর সাথে চিরতরের জন্য আমার সম্পর্ক শেষ। যা, এই গাড়ি টান। আরে না, তুই যা, এই গাড়ি টান। আব্বা, আমি তো আমার বিয়ার শাড়ি আনতে চাইতাছি, আপনার লাগে কি পাঞ্জাবি পাজামা নিয়ে আসো? এসবের আবার কি দরকার, আমার তো আছে রে মা। ও মা, আপনার একমাত্র মেয়ের বিয়া, আপনি নতুন কিছু পরবেন না? ঠিক আছে, তোমার যখন ইচ্ছা। আচ্ছা, আপনি এখানে? এখানে দাঁড়াই থেকে লাভ নাই, রিমির বিয়ে ঠিক হয়ে গেছে। চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আপনি আমার মাফ করে দেন চাচা। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার মাফ করে দেন চাচা। আপনার মতো বড় লোক এরকম গরিবের পাও ধরে বসে আছে, ব্যাপারটা দেখতে খারাপ দেখায়। আপনি আমার আব্বার পাও ছাড়েন, আমাকে বাড়ি ছাড়েন, আপনি যান। রিমি, আমার কিচ্ছু নাই। আমি যেমন একটা দক্ষিণ বাতাসে সবকিছু পাইছিলাম, একটা দমকা বাতাসে এসে আমার সবকিছু নিয়ে গেছে। আমি এখন রাস্তার ফকির, আমি সবকিছু হারাইছি, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু তুমি আমার ছেড়ে যাও না। এসব মায়া কান্নার কোনো দাম নাই। তুমি যখন রাস্তার ফকির হইছ, একটা রাস্তার ফকিরের লগে আমার মেয়ের কেমনে বিয়ে দেয়? তুমি যাও এখান থেকে। চাচা আমি আবার চাকরি খুঁজুন, 50,000 না হোক 20,000 টাকা বেতনের চাকরি তো পাবো, তাতে আমাদের চলে দেব। আপনি রিমির বিয়েটা না করে দেন। আব্বার এখানে কোনো কিছু বলার নেই, এই বিয়েতে আমি নিজে রাজি হয়েছি। আব্বু, আমি গেলাম, আমার ফিরতে একটু দেরি হবো, আসার পথে তার সঙ্গে দেখা করব। রিমি, আমি সেদিনই তোমাকে ভুলে গেছিলাম, যেদিন টাইসন তোমার দিকে দৌড়ায় আসছিল আর তুমি দারোয়ান দিয়ে ওকে তাড়ায় দিছিলে। সেদিনের পর থেকে তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই।
টাইসন 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 তুই আমার মাফ করে দিস দাদা, তোর সাথে অনেক অন্যায় করছি, সবাই আমার ছেড়ে চলে গেছে, আমার কিচ্ছু নাই এখন, আমার সব শেষ, তারপরে তুই আমার কাছে আসছিস। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।